ছোটোবেলা দুষ্টামি করার কারণে মাঝে মাঝে মা যখন মারতো কিংবা বকা দিত, রাগ করে ঘর থেকে বের হয়ে যেতাম। বের হয়ে গিয়ে কোথাও পালিয়ে থাকতাম, লুকিয়ে থাকতাম। তখন দেখতাম আমার দাদির পরানটা ছটফট করতো। দাদি আমাকে বারবার খুঁজতেন যে আমার পাগলা নাতিটা কোথায় আছে। অস্থির হয়ে যেতেন। তিনি দেখতাম যে দোকানে দোকানে ওখানে এখানে পায়চারা করতেন যে আমি কোথায় থাকতে পারি। সেই সম্ভাব্য স্থানে দাদি যেতেন, গিয়ে আমাকে খুঁজে ঠিকই বের করে বাড়িতে নিয়ে আসতেন, কিংবা আমাকে বাড়িতে না আসলে কিছু টাকা দিতেন, মুড়ি দিতেন, বিস্কিট দিতেন খাওয়ার জন্য। সেই দাদি আজ আমাদের মাঝে নেই। আমাদের মাঝে অনেকেরই দাদি নেই। দাদিরা কিন্তু নাতিদেরকে খুব ভালোবাসতেন। মায়ের পরাণটা না যতটা কাঁদতো, তার সে মনে হয় যে দাদিদের পরাণ বেশি কাঁদতো। দাদা দাদি আমাদের আত্মার সাথে মিশে থাকতো, আমাদের দুঃখ কষ্টের ভাগিদার ছিলেন। সে দাদা দাদির কথা আমাদের কিন্তু অনেকেরই এখন মনে নেই, কিংবা অনেকে দাদা দাদি দুনিয়াতে বেঁচে নেই। কিন্তু তাদের স্মৃতিগুলোকে আমরা এখন আর স্মরণ করি না। এই দাদিদের হাত ধরেই, দাদাদের হাত ধরেই আমরা দুনিয়াতে বড় হয়েছি, সুন্দরী পৃথিবীটা দেখতে পারছি। তাই আসুন আমরা আমাদের দাদিদেরকে, আমরা আমাদের নানাদেরকে, নানিদেরকে মনে করি। নানিরাও কম ছিলেন না। নানা বাড়ি গেলে লুকিয়ে লুকিয়ে টাকা দিতেন, তারপর আরও কত কিছু দিতেন তারা। সেই নানা নানি আজকে নেই। আসুন পৃথিবীর সকল দাদা দাদি নানা নানির জন্য দোয়া করি, যাতে মহান আল্লাহ তাদেরকে ভালো রাখে, তাদেরকে জান্নাতবাসী করে। দেখুন কত সুন্দর কৃষকের ধান ক্ষেত, ধান রোপণ করেছে। এটাই তাদের স্বপ্ন। এই স্বপ্ন একদিন বাস্তবায়ন হবে। এই ধান থেকে একসময় চাল হবে, সেই চাল থেকে তাদের জীবিকা নির্বাহ হবে। এভাবে একজন কৃষক বেঁচে থাকে। তাই কৃষককে সবসময় সম্মান করবে। দেখুন আমার পিছনে কত সুন্দর একটা বাড়ি। আমার মাঝে মন চায় যে এই বাড়িটা যদি আমি একটু ঘুমাতে পারতাম। ছোট্ট একটা বাড়ি, 2-3টা ঘর, আমাদের গ্রামের মতো। এটা গাজীপুরেরই লতিপুরের একটা জায়গা। এই জায়গাটা, ফাঁকা জায়গাটায় প্রতি বছর ধান চাষ হয়। দেখেন এই ধানগুলো একসময় বড় হয়ে যাবে। 2-1 মাসের ভিতরে আমি আপনাদেরকে আবার দেখাবো। খুবই সুন্দর জায়গা। এখনও গাজীপুরে কিছু কিছু অঞ্চল গ্রাম অঞ্চল, একেবারে আমাদের বরিশালের মতো। যাই হোক দর্শক, তাই আসুন পৃথিবীর সকল দাদা দাদির জন্য দোয়া করি, মন আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখুক পরপারে। আর যাদের দাদা দাদি বেঁচে আছে তাদের জন্য দোয়া করবেন, যদি পারেন তাদের জন্য কিছু একটু করবেন। বেলা 11টা পার হয়ে গেছে, এখনও কিন্তু সূর্যের মুখ দেখা মিলছে না। একটু ভেবে দেখুন কী পরিমাণ শীত পড়েছে আজকে। আমিও আজকে একটু দেরি করে হলো। দেখুন পানিটা একটু, ওরে বাবা রে বাবা, দেখুন কী পরিমাণ ঠান্ডা পানি। সেই ঠান্ডা, হাত দেওয়া যায় না পানি। তার মানে এই পানির ভিতরে অনেক কৃষক দেখবেন যে ধান রোপণ করে, বিভিন্ন প্রকার কাজ বাজ করে। আর আমরা কিন্তু লেপ খাতায় অনেকে ঘুমিয়ে থাকি, ঠিক না? তার মানে এই কৃষক আমাদের দেশের সম্পদ। তাদের এই যে পরিশ্রমের ফসলই একসময় আমরা ঘরে তুলি, ঠিক আছে? আমরা খাই, চাল হয়, সেই চাল থেকে আমরা ভাত খাই, ঠিক আছে? ভাত খেয়ে বেঁচে থাকি। এই হলো অবস্থা। দেখুন চারিদিকে কত সুন্দর দৃশ্য। এই ধানগুলো কিন্তু অতি শীঘ্রই বড় হয়ে যাবে। পানি বাইবে ধরা যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।